শতরূপে সারদা স্বয়ংবাদিনী পর্ব ২। বধূ সারদা যখন ১৩ বছর বয়সে কামারপুকুরে আসেন তখন শ্রীরামকৃষ্ণ তার সাধন মন্দির দক্ষিণেশ্বরে। একা একা তার হালদার পুকুরে স্নান করতে যেতে ভয় করত। স্নান করতে যাবার সময় ৮টি মেয়ে কোথা থেকে এসে তাকে সঙ্গ দিত। শ্রীমা সম্মুখে বলেছেন সে কথা। হালদার পুকুরে নাইতে যাব ভয় হতো। খিড়কির ছোট দরজাটি দিয়ে বেরিয়ে ভাবছি নতুন বউ কি করে একলা নাইতে যাই। ভাবতে ভাবতে দেখি কি ৮টি মেয়ে মানুষ এলো। আমিও রাস্তায় নামলুম। নামবার পরেই তারা ৪ জন আমার আগে ৪ জন আমার পেছনে হয়ে আমাকে মাঝে নিয়ে হালদার পুকুরের ঘাটে চলল। আমি স্নান করলুম, তারাও করলে। পরে আবার সেরকম করে বাড়ি ফিরে এলো। ওই সময়টায় যতদিন ওখানে ছিলুম রোজ এই রকম হতো। অনেক দিন মনে করেছি মেয়েগুলি কারা, আমার স্নানের সময় রোজই আসে, কিন্তু কিছুই বুঝতে পারিনি। তপস্বিনী জনক নন্দিনীর মতো জয়রামবাটিতে তরুণী সারদামণি ঠাকুরের জন্য অপেক্ষা করে ৪টি বছর অতিবাহিত হতে চলেছে। সুদূর দক্ষিণেশ্বরের সাধনায় নিমগ্ন ঠাকুরকে গ্রাম্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পাগল বলে রটনা করছে। তাদের অবজ্ঞা উপহাসকে উপেক্ষা করে শ্রীমা বিরহ বেদনায় দিন যাপন করছেন। সারদা দেবী দ্বিধা আর শঙ্কা ভরা মন নিয়ে সত্য অসত্য নির্ধারণে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করলেন, সঙ্গে পিতা এবং আরও কয়েকজন। ২ দিন পথ চলার পরেই শ্রীমা জ্বরাক্রান্ত হয়ে পড়লেন। যাত্রা স্থগিত হলো। বাইরে জ্বরের প্রবল যন্ত্রণা, অন্তরে ততোধিক মনোবেদনা। এই অবস্থায় এক দিব্য দর্শনের ফলে উভয় যন্ত্রণাই একটু কমল। মা নিজে পরবর্তীকালে সেই দর্শনের কথা বলেছেন। জ্বরে যখন একেবারে বেহুশ, লজ্জার সররহিত হয়ে পড়ে আছি, তখন দেখলাম পাশে একজন মেয়ে এসে বলল। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখিনি। বসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এমন নরম ঠান্ডা হাত, গায়ের জ্বালা জুড়িয়ে যেতে লাগলো। জিজ্ঞাসা করলাম, তুমি কোথা থেকে আসছো গা? মেয়েটি বলল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনে অবাক হয়ে বললাম, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তাকে বা ঠাকুরকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে এইসব আর হলো না। মেয়েটি বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বর যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে। তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। আমি বললাম, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বলল, আমি তোমার বোন হই। আমি বললাম, বটে, তাই তুমি এসেছো? এইরূপ কথাবার্তার পরেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলায় শ্রীমা দেখলেন জ্বর সেরে গেছে। রাত ৯টা নাগাদ মা দক্ষিণেশ্বরে পৌঁছালেন। অষ্টাদশী সারদা দেবী প্রথম দক্ষিণেশ্বরে এলেন। তার কয়েক মাসের মধ্যেই যুগদেবতা ষোড়শী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার অন্তর্নিহিত দেবত্বকে উদ্বোধিত করলেন। এই অভূতপূর্ব ঘটনা জগতের আধ্যাত্মিক ইতিহাসের এক পরমাশ্চর্য অধ্যায়। শ্রীমা নিজেই ভক্তদের কাছে এই ঘটনার বিবরণ দিয়েছেন। ফলহারিণী কালী পূজা রাত্রে প্রায় ৯টায় আমাকে তার ঘরে আনালেন। পূজার সব জোগাড়, ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে। আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উপর উত্তর পাশে গঙ্গা জলে জ্বালার পানে মুখ করে পশ্চিম মুখে বসলুম। ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকে দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ। আমার ডান পাশে সব পুজোর জিনিস। দিনু বলে একটি ছেলে, আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকতো। তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো। হৃদয় সব ঠিকঠাক করে দিলে। পূজার সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পূজার শেষাশেষি হৃদয় এসেছিল। লক্ষ্মী দিদিকে শ্রীমা বলেছিলেন,
পূজার প্রথমে ঠাকুর পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। পূজা আরম্ভ হতে মা বাহ্য চেতনা হারিয়েছিলেন। আমি একটু পরেই বেহুশ হয়ে গেলুম। পূজার মধ্যে কি হয়েছে জানতে পারিনি। আমি মনে মনে ঠাকুরকে প্রণাম করলুম, পরে চলে এলুম। নরদেহধারী ভগবানের পূজা নির্দ্বিধায় গ্রহণ করে শ্রীমা প্রকারান্তরে নিজের দেবীত্বই জগতে প্রকাশিত করেছেন। শ্রীরামকৃষ্ণ 1886 খ্রিস্টাব্দে তার দেহত্যাগের পূর্বে নানাভাবে শ্রীমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে তার জীবনব্রত সাধনে শ্রীমার এক বিরাট ভূমিকা রয়েছে। শ্রীরামকৃষ্ণের আরাধ্য কাজ তাকেই পূর্ণ করতে হবে। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর রামকৃষ্ণগত প্রাণা শ্রীমার শরীরত্যাগ করতে ইচ্ছা হলো। শ্রীমা বলেছেন, যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। কিন্তু মানুষের শরীর বজায় থাকে বাসনাকে অবলম্বন করে। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর শ্রীমার অনাসক্ত বৈরাগ্যদীপ্ত চিত্তে বাসনার কোনো লেশ ছিল না। লোককল্যাণের প্রয়োজনে শ্রীমায়ের শরীর রক্ষার জন্য শ্রীরামকৃষ্ণ তাই তার ব্যবস্থা করলেন। শ্রীমার সম্মুখে আমরা পেয়েছি সে কথা। ঠাকুরের শরীর যাওয়ার পর যখন সংসারে আর কিছুই ভালো লাগছে না, মন হু হু করছে, আর প্রার্থনা করছি আর আমার এই সংসারে থেকে কি হবে, সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর তাকে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণে তিনি অন্তর্ধান হলেন, মেয়েটিকে আর দেখতে পাইনি। তারপর একদিন ঠিক এই জায়গাটিতে বসে আছি। ছোট বউ বা রাধুর মা তখন বদ্ধ পাগল। রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে তার পেছনে যাচ্ছে। ছুটে গিয়ে রাধুকে তুলে নিলাম। মনে হলো, তাই তো, একে আমি না দেখলে কে আর দেখবে? বাবা নেই, মা ওই পাগল। এই মনে করে যাই ওকে কোলে তুলে নিয়েছি, অমনি ঠাকুরকে সামনে দেখলাম। তিনি বলছেন, এই সেই মেয়েটি, ওকে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া।